রাধে রাধে বন্ধুরা। তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনা লাইফস্টাইলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো আবার চলে এসেছি সকাল সকাল, গোপুসোনাকে সেবা দিয়ে নিয়েছি আর করে নিচ্ছি একটু আমাদের দুজনের জন্য চা। তো চাটা করে চাটা খেয়ে এদিকে বসিয়ে দিয়েছি ভাত, আর এদিকে সোয়াবিন আর আলু একটু জলের মধ্যে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। তো ওইদিকে আলু সোয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে। তো এবার সোয়াবিনগুলো আমি ভালো করে চিপে নিয়ে এবার তেলের মধ্যে কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তো তেলটা একটু গরম হলে সোয়াবিনগুলো আমি ভেজে নেব। যে সোয়াবিনগুলো ভাজা হয়ে গেলে তারপর সোয়াবিনগুলোর মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে সোয়াবিনগুলো ভেজে নেব, যাতে সোয়াবিনগুলো পরে খাবার সময় খেতে ভালো লাগে। তো সোয়াবিনগুলো না এভাবে লেগে গিয়েছিল কড়াইতে, কেন কি জানি বুঝতে পারিনি। তো পরে আবার ঠিক হয়ে গেছিলো, কিন্তু প্রথমে একটু লেগে গিয়েছিলো। তো ওইদিকে আমার ভাত হতে থাকছে আর ভাতটা আমি নামিয়েও দিলাম, ভাতটা হয়ে গেছে। আর এদিকে আমি সোয়াবিনগুলো ভেজে তুলে নিলাম। তো ভেজে তুলে নিয়ে এবার এদিকে আমি আবার কড়াইতে একটু তেল দিয়ে দেবো। তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো আমি একটু পাঁচ ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দেবো পাঁচ ফোড়ন দিয়ে একটু লাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেবো যে সেদ্ধ করে রাখা আলুগুলো ছিল, সেই আলুগুলো। তো আলুগুলোকে একটু হালকা ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সমস্ত মশলা যেগুলো করে রেখেছি। আর এই সাইডে আমি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি একটু ডাল সেদ্ধ, মটরের ডাল। তো আজকে মটরের ডাল করবো তাই। আর এদিকে মশলাটাও কড়াইতে দিয়ে দিলাম। মিক্সারে যে মশলাটা করে নিয়েছিলাম, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, আর এদিকে গুঁড়ো মশলাগুলো একে একে সব দিয়ে দিলাম। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, হলুদ সমস্ত কিছু দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। দিয়ে এর মধ্যে এবার সোয়াবিনগুলো অ্যাড করে দিলাম, যাতে মশলাটা পুরো সোয়াবিনের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। তো আজকে আমি ভেবেছি যে সোয়াবিনটা একটু রসা রসা করে করব, আর করব মটরের ডাল। তো সে কারণে এদিকে ডালটা আমার সেদ্ধ হতে হতে এদিকে তরকারিটা আমার কষে গেছে। তো কষিয়ে আমি জল দিয়ে দিয়েছি। দিয়ে জল দিয়ে একটু একটু হালকা লেগেও গিয়েছিল। দিয়ে এদিকে ডালটারও সিটি পড়ে যাচ্ছে। আর এদিকে গরম মশলা দিয়ে আমি নামিয়ে নিচ্ছি সোয়াবিন আলুর তরকারিটা। সোয়াবিন আলুর তরকারিটা হয়ে গেছে। তো এরকম আমি রসা রসাই করেছিলাম আজকে সোয়াবিন আলুটা। তো খেতে বেশ ভালোই হয়েছিল, খারাপ লাগেনি, ভালো লেগেছিলো। আর এদিকে ডালটাও আমার হয়ে গেছে। আর এদিকে ডালেও আমি ছোঁক দিয়ে নেব। তো একটু শুকনো লঙ্কা আর জিরে দেবো আজকে ডালে। আমি পাঁচ ফোড়নটাই বেশি দিই, কিন্তু আজ মনে হলো যে না, একটু জিরে দিয়ে দিই, জিরে দিলে ভালো লাগবে। তো যাই হোক, এদিকে একটু জিরে আর শুকনো লঙ্কা দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নিই। এবার এদিকে ডালে আমি লবণ হলুদ দিয়ে রেখেছিলাম, সেটাই আমি দিয়ে দিলাম। তো এদিকে লবণ হলুদ দেওয়াটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি। তো যাই হোক, সেটা আর কি দেখাবো। এদিকে ডালটা আমার ফুটে উঠেছে, এবার ডালটা আমি নামিয়ে নেব। ডালটা হয়ে গেছে। আর এদিকে আবার আমি করে নেব একটু বাঁধাকপির বড়া। তো বাঁধাকপি ছিল অল্প ঘরে, আর এদিকে তেল কড়াইতে দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। আর বাঁধাকপি না আমি একটু বেসন আর চালের গুঁড়ো দিয়ে ভালো করে লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে মেখে নিয়েছিলাম। তো বড়াগুলো খেতেও খুবই ভালো হয়েছিল আজকে। আর বাঁধাকপির বড়াটা আমার খুবই ভালোও লাগে, প্রচণ্ডই ভালো লাগে আমার খেতে। তো এটা বেশি না সন্ধ্যাবেলা টিফিনে বেশি ভালো লাগে মুড়ি টুড়ির সাথে, তো ভাতের সাথেও খারাপ লাগেনি। তো যাই হোক, এদিকে আমি বড়াগুলো একে একে সব ভেজে নিচ্ছি। তো একবারে আমি অনেকগুলো দিয়ে দিয়েছিলাম, সব গায়ে গায়ে লেগে গেছিলো, কিন্তু ভাজা ভালোই হয়েছিল, ঠিকঠাকই হয়েছিল, অসুবিধা হয়নি। যেহেতু তেলটা একটু বেশি দিয়েছিলাম আর বড়াগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছিলাম, আর মচমচে হয়েছিল, যেহেতু একটু বেসনের সাথে চালের গুঁড়ো অ্যাড করেছিলাম, সে কারণে। তো আজকে আমার এই সমস্ত রান্নাবান্না হয়েছিল। এদিকে হয়েছিল ডাল, মটরের ডাল, আর এদিকে আলু সোয়াবিনের রসা, আর এদিকে বাঁধাকপির বড়া। তো আজকে এইসবই, এগুলো হলো দুপুরবেলার সবার খাবার দাবার। আর এদিকে বরমাসে খাওয়া দাওয়া নিয়ে চলে গেছে। তারপরে কিছুক্ষণ পরে দেখো, ফ্রিজে দুধটা ছিল কালকে, তো দুধটা গরম করে নিলাম। আর এদিকে চলে এলাম ফ্রিজটা একটু পরিষ্কার করতে। অনেক দিন হয়ে গেছে ফ্রিজটা একটু পরিষ্কার হয়নি। তো সেরকম কিছুই না, একটু এমনি লেবু জলের মধ্যে ভিজে ন্যাকড়া দিয়ে আমি এরকমভাবে একটু মুছে নিই। সেরকম একটা আমার ফ্রিজ নোংরা হয় না, খুব হালকা নোংরা হয়। তো একটু মনে হয় যে না মুছে নিই, তো সেই কারণে আমি ওই জলের মধ্যে না অন্য কিছু ব্যবহার করি না। আমি একটু লেবু কেটে, লেবু চিপে ওটাই আমি ব্যবহার করি, দিয়ে এরকম ন্যাকড়া দিয়ে জলটার মধ্যে চিপে চিপে আমি ভালো করে এভাবে ফ্রিজটা মুছে থাকি। তো যাই হোক, এদিকে আমি ফ্রিজটা মুছে নিচ্ছি। মুছে দেখো, ফ্রিজটা না ওপরে যে এই যে এখানকার কাচটা ছিল, এইটা না আমাদের ওই বাড়ি থেকে এই বাড়ি আসার সময় পড়ে গিয়ে ভেঙে গিয়েছিল। দিয়ে তারপরে আবার আমি জোড়া লাগানোর চেষ্টা করেছিলাম, তো ভেঙে গিয়েছে। তো দোকানে বলেছিল যে দিয়ে দেবে, তো আমাদের দোকানে যাওয়াই হয় না আর নিয়ে আসাও হয় না। আর এদিকে আমাদের এই যে পুরো ফ্রিজটা আমি দেখিয়ে দিলাম, ফ্রিজে সেমন কিছুই নেই। আর এখানে কাঁচা ছোলা সকালবেলায় বরমাসায় খেয়েছিল, সেগুলো কিছুটা ছিল, রেখে দিলাম। আর ঘোষ দিয়ে গেছিলো দুধ, সেই দুধটাই আমি ফ্রিজে রেখে দিলাম এখন। দিয়ে চলে এলাম এদিকে ঘরে বিছানাটা গুছিয়ে নিতে। এদিককার কাজ কমপ্লিট করে ঘরে চলে এসেছি, বিছানাটা গুছিয়ে নিচ্ছি।
বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে আবার সমস্ত কাজবাজ শুরু হবে। তো বেলা এখন অনেকটাই হয়ে গেছে প্রায়। তো এদিকে দেখো বিছানাটা আমার পড়েই রয়েছে, অনেকক্ষণ থেকে পড়ে রয়েছে, আর বিছানাটা গোছাইনি বলে একটু কেমনও লাগছিলো যে ঘর বাড়িটা, বিছানাটা এখনও গোছানো হয়নি। তো যাই হোক এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানাটা গুছানো হয়ে গেলে তারপরে ঘরে সমস্ত কাজবাজে হাত দেবো আমি। ঘর ঝাড় দেওয়া, রান্নাঘর পরিষ্কার করা, মানে আরও সমস্ত কিছুই কাজ এখনও পড়ে আছে, অনেক কাজ। তো যাই হোক এদিকে বিছানাটা আমার ফাইনালি গোছগাছ হয়ে গেল। তো আজকে বিছানাটা সেইভাবে আর রোদেও লেপ টেপ দিইনি, এমনি সিম্পলভাবে গুছিয়ে নিয়েছি। আর এদিকে চলে এসেছি রান্নাঘরে না গ্যাসে একটু মানে তেলের ওই বাঁধাকপি বেসন টেসন পড়েছিল, সেগুলো একটু আমি জল দিয়ে ভালো করে একটু ডলে ডলে পরিষ্কার করে নিয়েছিলাম। ওগুলো শক্ত হয়ে গেছিলো, তো অনেকটা শুকিয়ে গেছিলো, অনেকক্ষণ টাইম যেহেতু হয়ে গেছিলো, তো সেগুলোই আমি একটু ধরে ধরে মুছে নিচ্ছি, দিয়ে ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নেব আমি। ওগুলো কুটলে কুটলে উঠিয়ে না নিলে না ওগুলো দাগ হয়ে যাবে, সে কারণে। তো যাই হোক এদিকে আর গ্যাসে কিন্তু তেমন একটা নোংরা হয়নি, বাস ওইগুলোই ছিল, সে কারণে। তো যাই হোক এদিকে আমার মোছা হয়ে গেল, ভালো করে আমি মুছে নিলাম একটু ন্যাকড়া দিয়ে। এদিকে নিচটাও ভালোভাবে মুছে নিলাম, নিচের জায়গাগুলোও ভালোভাবে আমি মুছে নিচ্ছি এদিকে। কারণ হলে এগুলো বেশি চোখে বাঁধে। সামনে ঘরে ঢুকে আগে বিছানা, গ্যাসের ওভেন, এগুলো যদি নোংরা থাকে না, হট করে একটা লোক এলে বাড়িতে দেখবে এগুলোই আগে বেশি চোখে পড়ে। তো এদিকে আমি ক্যামেরাটা এদিকে সেট করে নিলাম যে এই দিকটাও মুছে নিই, তো তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিলাম। তো যাই হোক এদিকে রান্নাঘরটা আমার ক্লিন আপ হয়ে গেল, খাবারগুলো আমি ছোটো ছোটো বাসনে তুলে রেখে দিয়েছি। আর এদিকে দেখো রান্নাঘরটা আমার গোছগাছ করে আমি এদিকে ঝাড় দিয়ে নিচ্ছি ঘরগুলো। তো এদিকে আমার ওইদিকে ঘরগুলো সব ঝাড় দেওয়া হয়ে গেছে প্রায়। এদিকে আমি রান্নাঘরটা আগে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এখানে না একটা কী ছিল সেটা কিছুতেই যাচ্ছিল না, তো সেটা আমাকে হাত দিয়ে তুলে ফেলতে হলো। তো যাই হোক এদিকে ঘরগুলো আমি ঝাড় দিয়ে সমস্ত কিছু ঘরগুলো ঝাড় দিয়ে ডাইনিং এরিয়া সব কিছু ঝাড় দিয়ে নিয়ে তারপরে আমি বাকি কাজগুলো আবার করব। তো যাই হোক এদিকে আমার ফাইনালি ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে। তো এবার আমি ঘরগুলো মুছে নেব, একে একে সমস্ত ঘরগুলো মুছতে হবে। তো সেগুলো আমি এবার মুছে নিচ্ছি। আর এদিকে দেখো রান্নাঘরটা কি সুন্দর টিপটাপ হয়ে গেল। আর আমাদের ছোটো রান্নাঘরটা তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে আমাদের এটা হলো উপরের পজিশন। তো এখানে একটা মিক্সড ইন্ডাকশান, এখানে খাবার দাবার আর ওভেন, আর এখানে আছে একটা হাঁড়ি যেটাতে আমি জল রাখি, এখানে আছে বাসন, আর এখানে একটা হাঁড়ি আছে সেটার মধ্যে আমি সব মানে গোটা প্যাকেট যে মশলা সেগুলো রেখে দিই। এটাতে আটা থাকে, আর এই ঝুড়িটাতে আলু, পেঁয়াজ, আদা, রসুন এগুলো থাকে। আর ওখানে যে হাতা, খুন্তি, চামচ এইসবই থাকে। ওদিকে আছে ঘিয়ের কৌটো, কাপ টাপ রাখি দুটো ট্রে। আর এখানে আছে মশলা টশলা, ডাল টাল যা সমস্ত কিছু। আর এখানে টিফিন কৌটোতে আছে গুড়, আর ওই বোতলটাতে আছে মধু। তো আর এদিকে এইটুকুই, বাস এটাই হলো আমার ছোট্ট কিচেন। তো সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম যে আমার ছোটো মিনি কিচেনটা কেমন দেখতে। দিয়ে এদিকে চলে এলাম ঘরটার মুছতে, ঘরগুলো মুছে নিতে। আর দেখো রোদের ছটা পড়ছে, তার মানে বেলা আছে এখন অনেকটাই, কিন্তু মানে অনেকটাই পড়ে গেছে। তো এইদিকে ঘরটা মোছা হয়ে গেল আমার। দিয়ে এই ঘরটা মুছে তারপরে উপরের সিঁড়ি টিড়ি মুছে নিয়ে পুরোটা কমপ্লিট করে নেব। আর আমি প্রতিদিনই এই সিঁড়িগুলো মুছে নিই, না তো আমার মনে হয় যেন একদিক মুছবো আরেক দিক মুছবো না, খুব কেমন একটা লাগে। তো অনেকে মোছে না প্রতিদিন, অনেকে আসলেও বলে প্রতিদিন সিঁড়ি মোছার তো কী আছে, প্রতিদিন না মুছলেও হবে। তো কিন্তু আমার মুছে মুছে অভ্যেস হয়ে গেছে, না মুছলে আমারই খারাপ লাগে। তো সে কারণেই আমি প্রতিদিন মুছে দিই, যতই ঠান্ডা হোক, যতই বেলাটা অনেকটাই হয়ে যাক, তবুও আমি মানে পুরো ঘর না কমপ্লিট করে মোছা পর্যন্ত আমার ভালো লাগে না, সেই সকালই হোক আর বিকেলই হয়ে যাক, এরকম একটা ব্যাপার। তো যাই হোক এদিকে ঘরটার মুছে আমার কমপ্লিট হয়ে গেল। আর এদিকে চলে এলাম আমি এই বাসন নিয়ে, বাসন মাজতে। তো বাসনও অনেকগুলো হয়েছিল। আর এখানে একটা জারও ছিল, যে জারটা না অনেক দিন ধরেই ধরো ফ্রিজে ছিল, তো অল্প আচার ছিল, তো আচারটা আর কেমন হয়ে গেছে, তো আমি বললাম যে না ফেলে দিয়ে এটা ধুয়ে নিই। তো ধোয়া হচ্ছিল না, আজ ধোবো কাল ধোবো করে না পড়েই ছিল। তো যাই হোক আজ আমি ফাইনালি বের করে নিয়েছি, বের করে ধুয়ে নিচ্ছি। আর এদিকে আর জারেটা না ওই মুখের কাছটা মানে নষ্ট, একটু কৌটোটার মুখের কাছটা একটু ফুটো ছিল, যাতে হাওয়া বাতাস ঢুকতে পারে, সে কারণেই। আর এদিকে যাই হোক আমার এদিকে সবগুলো মেজে ঘষে এদিকে ধোয়া হয়ে গেল, বাসনগুলো সব কমপ্লিট হয়ে গেল ধোয়া। ধুয়ে টুয়ে এবার আমি একদম স্নান টান করে পুজো টুজো দিয়ে একবারে তোমাদের সঙ্গে দেখা করছি ঠিক সন্ধেবেলায়। খাওয়া দাওয়া করে কিছু রেস্ট নিয়ে নিয়েছিলাম, তারপরে একবারে সন্ধ্যাবেলায় চলে এসেছি, গোপুসোনাকে সেবা দিয়ে দিলাম। আর বরমশাই চলে এসেছিলো। আর এই যে মায়ের হাতের মা নিয়ে এসেছিলো হাতে ভাজা মুড়ি। মাদের বাড়ির ওখানে এক দিদা ভেজেছিল, তো সেই ভাজা মুড়িটা একটু চানাচুর, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন সব কিছু দিয়ে একটু তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছিলাম। তো এইভাবে না এই মুড়িটা মাখলে ভালো লাগে। এই মুড়িটা এমনিও খুব ভালো লাগে, একটু তেল দিলে মাখলেও ভালো লাগে। আর এদিকে করে নিয়েছিলাম একটুখানি চা। তো
আমার আর বড়মশাইয়ের জন্য দুজনের জন্য চা করে নিয়েছিলাম। তো চা দিয়ে মুড়ি দিয়ে সন্ধ্যেবেলায় আমাদের টিফিন হয়ে গেল। দিয়ে তারপরে চলে যাব একেবারে রাতের ডিনারের রেডি করতে। তো এদিকে আমি চাটা ঢেলে নিয়ে যাচ্ছি। আর আজকের ভিডিওটা আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। কারণ হলো আমি আজকে সকাল থেকে সারা দিন যে সমস্ত কাজকর্ম করেছি সব কিছুই আমি আজকে তোমাদের সঙ্গে তুলে ধরেছি এই ভিডিওটার মাধ্যমে। যে আমি সকাল থেকে সারা দিন আমার প্রতিদিনের যে কী কাজবাজ করি সেসবই তুলে ধরেছি। তার জন্যই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, যাতে আমার সমস্ত নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আর এদিকে চলে এসেছি আমি এদিকে রান্নাবান্না করতে। তো আজকে আমি আনকমন কী যে রান্না করছি আমি নিজেই জানি না। তো এদিকে চাল ছিল, সব রকম সব কিছু ছিল, সবজি মবজি তো পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো সব আমি কেটে নিয়েছিলাম। আর এদিকে দেখো আমি এবার কী রান্না করছি এখানে, মানে আমি নিজেও জানি না। যখন আমি রান্নাটা করছি আমি নিজেও ভাবতে পারিনি যে আমি কী রান্না করছি। আমার মাথায় যেটা এসেছিলো আমি তখন সেটাই মানে রান্না করছিলাম। তো এখানে আমি গোটা জিরে, গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা তেজপাতা নিয়ে নিয়েছিলাম। তো সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তেলে একটু ফ্রাই হয়ে গেলে তো তার মধ্যে দিয়ে দেবো ওখানে কেটে রাখা যে কুচনো পেঁয়াজটা তোমাদেরকে দেখিয়েছিলাম সেটা দিয়ে দেবো। যে সেটা একটুখানি একদম হালকা ফ্রাই করার পরে তার মধ্যে আমি দিয়ে দেবো সমস্ত যে কাঁচা লঙ্কা, মটরশুঁটি, তারপরে টমেটো যেগুলো আমি কেটে রেখেছি, আদা রসুন সমস্ত কিছুটাই আমি একেবারে সব দিয়ে দেবো। তো দিয়ে আমি এটাকে মানে একটু ফ্রাই করে নেব ভালো করে। দিয়ে হালকা ফ্রাই হয়ে গেলে না এর মধ্যে আমি দিয়ে দেবো যে আমি সিদ্ধ করে রেখেছি যে আলুটা, সেটা আমি দিয়ে দেবো। দিয়ে আলুটা দিয়ে আমি আরও কিছুক্ষণ এটাকে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো যত গুঁড়ো মশলাগুলো আছে সেগুলো সমস্ত কিছু দিয়ে দেবো। দিয়ে সমস্ত কিছু দিয়ে কিছুক্ষণ আমি এটাকে আর একটু মানে কষা মতন করে নেব। দিয়ে তারপরে দিয়ে দেবো যে ধুয়ে রেখেছি যে আমি চালটা। তো এই চালটা না আমার এক বান্ধবী দিয়েছে, মানে ওর এক বন্ধুর বউ, তো ওদের ওখানকার চাল। তো সেই চালটা জানি না আদৌ কি চালের নাম। তো পোলাওয়ের চাল বলে, তো আমিও সেই ফাটে একটু পোলাওয়ের মতোই করতে চেয়েছি, কিন্তু আমারটা হবে ঝাল। তো এদিকে আমি চালটাল কষিয়ে জল দিয়ে দিয়েছি, জলটা চাল অনুপাতে মেপেই দিয়েছি। তো যাই হোক এদিকে আমি বসিয়ে দিয়েছি জল দিয়ে, এটা হতে থাকুক। আর ততক্ষণে আমি এদিকে আরেকটা প্রিপারেশন করছি। তো এটা এখানে হলো চালের গুঁড়ো আর বেসন, আর ওটা হলো সোয়াবিন, সিদ্ধ করে রাখা সোয়াবিন। তো আলু আর সোয়াবিনটা একসাথেই সেদ্ধ করেছিলাম। তো ভেবেছিলাম এই মানে এই যে পোলাওটা করছি ওতেই দেবো, কিন্তু মাথায় হঠাৎ করে এই বুদ্ধি আসলো দেখি অন্য কিছু একটা ট্রাই করি। তো এই চাল আর বেসনের মধ্যে দিয়ে দিলাম একটু লবণ আর দিয়ে দিচ্ছি জল। তো এই জলটা দিয়ে এটাকে গুলিয়ে নেব। দিয়ে না এইটার মধ্যে আমি দিয়ে দেবো এই সোয়াবিনগুলোর মধ্যে একটু হলুদ, লবণ আর হলো গোলমরিচের গুঁড়ো মাখিয়ে নেব, যাতে এর মধ্যে একটু লবণ টবণ মানে সব কিছু ঢুকে থাকে। নয়তো পরে ওটার মধ্যে ফ্রাই করলে ভেতরে যদি না ঢোকে, সেই কারণেই আমি একটু হলুদ টলুদ সব কিছু দিয়ে। আর এটা হলো ওই যে প্যাকেটে কিনতে পাওয়া যায় যে কী বলে গোলমরিচের গুঁড়ো, সেটা। আর গোলমরিচের গুঁড়োটা দিই কেন বলো তো, কারণ হলো আমার গোলমরিচের গুঁড়োটা ভালো লাগে, কারণ ঝালটা না ওপরে বোঝা যায় না, ভেতর থেকে একটা সুন্দর মৃদু মানে ঝালটা আসে, বেশ ভালো লাগে আমার। তো যাই হোক এদিকে আমি দিয়ে দিলাম সোয়াবিনগুলো। দিয়ে না এবার আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি। আর সকালে যে বাঁধাকপির বড়া করেছিলাম সেই তেল কিছুটা ছিল, সেটা দিয়ে দিয়েছিলাম। আর কিছুটা তেল দিয়ে আমি গরম করে নিয়ে দেখো একে একে সব সোয়াবিনগুলো বেসনের মধ্যে ডুবিয়ে ছেড়ে দিচ্ছি। তো আমি মানে যেটা ভেবেছি সেটা হলো অ্যাকচুয়ালি বানাবো চিলি চিকেন যেভাবে বানাই। তো আমি ভেবেছি আজকে চিলি সোয়া বানাবো, কিন্তু চিলি সোয়াতে যে সমস্ত কিছু লাগে সেরকম কিছু আমার কাছে ছিল না ঘরে। তো পাকা টমেটোও ছিল না, ছিল কাঁচা টমেটো। তো যেহেতু সপ্তাহের শেষ দিন, তো সেই কারণে আজ সোমবার। তো এদিকে সোয়াবিনগুলো ফ্রাই করে তুলে নিয়েছিলাম। আর এদিকে পেঁয়াজের পাপড়িগুলো একটা একটা করে ছাড়িয়ে কেটে রেখেছি, আর একটা কাঁচা টমেটো কেটে রেখেছি, আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি একটা। তো সেইগুলো দিয়েই আমি আজকে এটা করব। তো এটা না খেতে, আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি তাই তোমাদেরকে বলছি, দুর্দান্ত হয়েছিল। আর গুঁড়ো মশলাগুলো সব এক জায়গায় করে নিয়ে আমি এর মধ্যে একটু জল গুলিয়ে এটাকে ভালো করে মানে একটু গুলিয়ে নিয়ে দিয়ে দেবো কড়াইতে। হ্যাঁ, তাহলে না এই মশলাটা মানে এইভাবে যদি জলের সঙ্গে মিশিয়ে দিই, তো মশলাটা বেশ তাড়াতাড়ি মানে ওই সব কিছুর মধ্যে ভালোভাবে ঢুকে যায় তাড়াতাড়ি, সে কারণে। আর কষা করতে সুবিধাও হয়। তো এর মধ্যে আমি এবার একটু এই পেঁয়াজগুলো আর কাঁচা টমেটো আর লঙ্কাটা আমি একটু হালকা ফ্রাই করে নেবো, মানে একদমই হালকা ফ্রাই করে নেব। হালকা ফ্রাই হয়ে গেলেই আমি এই যে জলে গুলিয়ে রাখা এই মশলাটা এটার মধ্যে দিয়ে দেবো, যাতে এগুলো যেটুকু ফ্রাই হয়ে যায় আর একটু সেদ্ধ হয়ে যাবে। আর দিয়ে এই দেখো এখানে সমস্ত সস
আছে। তো এখানে আছে, এটা হলো রেড চিলি সস, টমেটো রেড চিলি দিয়ে, আর এটা হলো সয়া মানে চিলি সস, ভুল বলছি আমি। আর এটা হচ্ছে কি বলছে, সয়া সস। এই 3 রকম সস মিক্স করে আমি এটার মধ্যে দিয়ে দেবো। দেন আমি সোয়াবিনগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। দিয়ে সসটা দিয়ে সুন্দর করে, যেরকম করে ধরো চিলি চিকেন হয় ঠিক সেরকমভাবে, মানে চিলি সয়া, মানে যেরকম আমি একটু ভাবনা চিন্তা করেছিলাম। তো এটা না হঠাৎ করেই আমার মাথায় এসেছিলো, তো আমি হঠাৎ করে এটা বানিয়ে নিয়েছিলাম। আর দেখো এটার লুকটা কত সুন্দর এসেছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো যাই হোক, এই দেখো আমার পোলাওটা রেডি। কিন্তু পোলাওয়ের চালটা অতটা ভালো ছিল না, সেই কারণে জল প্রচণ্ড লেগেছে। আর এটা হয়ে গেছে একটু অন্য ধরনের পোলাও, ঝরঝরে হয়নি। আর এদিকে রসগোল্লা নিয়ে এসেছিলো বরমাসে, তো সেটা দিয়ে আমরা রাতের ডিনারটা সেরে নিলাম। তো আমরা খেতে থাকি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজকের মতন টাটা, বাই, গুড নাইট, ভালো থাকবে, সুস্থ থাকবে।